বাইট নেই। লঙ্কার কামড় দিই। কি বানিয়ে গরু একদম লাজবাব। আন্ডা লোভ লাগছে? লোভ লাগলে হবে না, বানিয়ে খেতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনাদের স্বাগত জানাই আমাদের নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে আমরা কি করতে চলেছি? আজকে থাকছে আমাদের রেসিপিতে স্পেশাল আন্ডা কারি, আর ভাত তো হয়েই থাকে আমাদের। তো আজকে আমাদের বৃষ্টির কারণে আমরা লোকেশনটা একটু চেঞ্জ করেছি। আমরা এখানে মানে একটা ঘরের মধ্যে রান্নাটা করছি, রেসিপি ভিডিওটা বানাচ্ছি। কি করবো বন্ধুরা, বৃষ্টি থেকে বাঁচতে হবে। আর আমরা গেছিলাম ওখানে, মানে আমরা যেখানে বেসিক্যালি ভিডিওটা বানিয়ে থাকি ওখানে গেছিলাম আমরা। তো 2-3 বার বৃষ্টি আমাদের প্রচন্ড পরিমাণে জাগিয়েছে, সেই কারণে আমরা আসতে বাধ্য হয়েছি। ভিডিওটা আপনাদের দিতেই হবে। হ্যাঁ, তার জন্য ভিডিওটা তাড়াতাড়ি দেওয়ার জন্য আমরা এখানে এসে একটা রেসিপির ভিডিও বানালাম। তো ভিডিওটার মধ্যে থাকুন। কেমন লেগেছে আমাদের রেসিপি ভিডিওটা একদম কমেন্ট করে জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের উনুন ধরে গেছে ভালো করে, আর কড়াইটা চাপিয়ে নিচ্ছি। আমরা ডিমটাকে প্রথমে ফ্রাই করি। তো বন্ধুরা, আমাদের কড়াই গরম হয়ে গেছে। সর্বপ্রথম আমরা দিয়ে নিচ্ছি তেল। আমাদের গরম হয়ে গেছে, আমরা ডিম ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে, আমরা ডিমটা তুলে নেবো এক এক করে। আজকে কি হচ্ছে আমাদের? আন্ডা কারি, স্পেশাল আন্ডা কারি, শুধু আন্ডা কারি না। তো বন্ধুরা, আমাদের ডিম ভাজা তেলেই আমরা প্রথমে দিয়ে নিচ্ছি শাহি জিরে, গোটা গরম মশলা, তারই সাথে পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, ভালো করে নেড়ে নেড়ে। তো আমাদের পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি আমরা। এবার যাচ্ছে আমাদের স্বাদ মতো লবণ, তারই সাথে যাচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ। এবার আমরা হালকা জল দিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমরা দিয়ে নেব কিছুটা সস। আর আমরা টমেটো ইউজ করছি না, কারণ টমেটোর থেকে সসের গ্রেভিটা ভালো হবে। তারই সাথে যাচ্ছে আমাদের কারি পাতা। দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা পুরো ভালো মতন কষিয়ে নিয়েছি আমরা। এবার আমরা এক এক করে ডিমগুলো ছেড়ে দেবো। তো বন্ধুরা, আমরা এবার এটাকে একটু গ্রেভি করে নেবো, তার জন্য পরিমাণ মতো জল দিয়ে নেব। এবার কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো ভালো করে। তো বন্ধুরা, আমাদের ডিমের কারি রেডি হয়ে গেছে পুরো।
হয়ে গেছে। আর এবার আমরা আমাদের বাড়ির হাতে বানানো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কখন খাবো? জল। তো বন্ধুরা, আমাদের জল গরম হয়ে গেছে, আমরা ভাতের চালটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা ভাতের সাথে ডিমটাকে সিদ্ধ করে নেবো, তার জন্য ডিমটা দিয়ে দেবো। জল আমাদের গরম হয়ে গেছে। তো বন্ধুরা, ডিমটা দেওয়ার সময় চলে এসছে, ডিমটা দিয়ে নিচ্ছি। একবারে হয়ে যাবে আমাদের, আলাদা করে ডিমটা সেদ্ধ করতে হবে না করে। ফাইনালি আমাদের ভাত হয়ে গেছে, আমরা ফ্যানটা ঝেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের আন্ডা কারি রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন এরকম লাল লাল ঝাল ঝাল আমাদের আন্ডা কারি হয়েছে। তো এবার আমরা খেয়ে রিভিউটা দেবো যে কেমন হয়েছে। চলুন খাওয়া দাওয়া শুরু করা যাবে এবার। তো বন্ধুরা, কি বলবো, অসাধারণ লাগছে। কারি ভাজার জন্য একটা আলাদা ফ্লেভার আসছে, গ্রেভিতে একটা আলাদা ফ্লেভার আসছে। আর টমেটো সসটা দিয়েছে, তো টমেটো সসেরও একটা আলাদা আলাদা ফ্লেভার লাগছে। মানে একটুখানি আলাদা টাইপের আন্ডা কারি, যে আপনারা ঘরে যেরকম বানান, তো যদি ওটা খেতে গেলে বোর থাকে, টেস্ট আপনাদের মুখে চলে যায়, এটা ট্রাই করতে পারেন। এটা খেলে আশা করি আপনাদের অন্যভাবে আন্ডা কারি করতে লাগবে না, এরকম করেই বানাবেন। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। তো কি করবেন, এর জন্য বানিয়ে খেতে হবে সেম প্রসেসে। তো চলুন খেয়ে নিই আগে। তো একটু গ্রেভি নিয়ে তার মধ্যে, বাহ, ডিমটা খুব নরম হয়েছে। একটু লেবুর রস দিই, ভালো করে মাখিয়ে একটা বাইট নিই। লঙ্কার কামড় দিই। কি বানিয়েছে গরু, একদম লাজবাব। আন্ডা লোভ লাগছে? লোভ লাগলে হবে না, বানিয়ে খেতে হবে। আমাদের ভিডিওটাকে ভালো পুরো পুরো দেখুন, শেষ অবধি দেখে সেম প্রসেসে আপনারাও বাড়িতে বানান। আশা করি খুবই ভালো লাগবে। তো চলো এবার খাওয়া যাক। এত সুন্দর স্বাদ হয়েছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। নিজের তারিফ নিজে করছি আমি। সে খেয়ে নি।